সে কি, আজকেও একই খাবার রান্না করেছো? কত করে বলি একটু আলাদা কিছু রান্না করো, এই খাবারগুলো খেতে খেতে এখন আর মুখে ভালো লাগে না। যদি মুখে ভালো না লাগে তাহলে আরেকটা বাড়িতে গিয়ে খেয়ে এসো। আমার ঘরে অন্য পদের খাবার এখন হবে না। মনে হচ্ছে সেটাই করি। এর চেয়ে যদি ওই গ্রামের রাধার হোটেলে যেতাম তাহলে দুমুঠো ভাত পেট ভরে খেতে পারতাম। তাই নাকি? রাধার হাতের রান্না বুঝি বেশ ভালো, তাই না? ভালো নয় তো কি, ও গ্রামের রাধার হাতের রান্নার যে প্রশংসা তা তুমি জানো? ও, আমি তো জানি না। আমি তো এই গ্রামেই থাকি না। আমি এই গ্রামে নতুন এসেছি তো, তাই আমার থেকে তো তুমিই ভালো জানো। হঠাৎ করে এমন ভাবে কথা বলছো কেন? আবহাওয়া মনে হচ্ছে একটু গরম। আবহাওয়া একদম ঠিক আছে। তুমি এখন ভাত খাবে না। ওঠো বলছি, এখনই বাড়ি থেকে বের হও। ওই রাধার বাড়িতে গিয়ে ভাত খেয়ে এসো, যাও। কেন? আমি দুপুর বেলায় ওই গ্রামে গিয়ে ভাত খাবো কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি যাবে নাকি আমি ঝাড়ু আনবো? আমার সামনে অন্য বাড়ির বউয়ের হাতে রান্নার প্রশংসা করা হচ্ছে। যাবে যাবে নাকি সেটা বলো। এটা কি রান্না করেছো বৌমা? এটা একটা রান্না হলো? এই গ্রামের সবাই তোমার হাতের রান্নার প্রশংসা করে, আর তোমার রান্নার এই শ্রী। কেন মা, আমার রান্না আবার কি হলো? তুমি নিজেই খেয়ে দেখো কি হয়েছে। কোনোটায় ঝাল বেশি তো আবার কোনোটায় নুন কম। এমন ভাবে রান্না করেছো কেন? আজকে তুমি রান্না পারোনি। দু একদিন এমন একটু হয় মা, সব সময় মন মেজাজ ভালো থাকে না। সব সময় রান্না ভালো হবে এমনও কোনো কথা নেই। আমাকে তুমি শেখাতে এসেছো ওই গ্রামের লক্ষ্মীর হাতের রান্না কত ভালো। গ্রামের সব মানুষ ওর হাতের রান্নার প্রশংসা করে। ওর থেকে গিয়ে একটু শিখতেও তো পারো। আপনি ওর কাছ থেকে আমাকে শিখতে বলছেন? আপনার এই কথায় কিন্তু আমি বড্ড কষ্ট পেলাম মা। কষ্ট পেলে কি হবে? এই যে তুমি এটা ওটা রান্না করো, ভালো হয় না, সেগুলোও তো আমি কষ্ট করে খাই। এখন তোমাকে আমি রান্না শিখতে বলতে পারবো না? না, পারবেন না। ওর থেকে হাজার গুণে ভালো আমি রান্না করি। আপনি আমার শাশুড়ি বলে আজকে আপনাকে সম্মান করলাম, নয়তো কি যে করতাম আজকে আপনাকে। এত রেগে যাচ্ছ কেন? আমি স্বাভাবিক একটা কথা বলেছি। একজন মানুষের হাতের রান্না ভালো, সেটার প্রশংসাই আমি করতে পারবো না? না, পারবেন না। অন্তত ওর হাতের রান্নার প্রশংসা আপনি একদমই করতে পারবেন না, কারণ আরেক সেরা রাঁধুনি আপনার নিজের ঘরেই আছে। ঠিক আছে ঠিক আছে, আমি আর প্রশংসা করব না বাবা। দাও দাও, আমাকে খাবার দাও। ওই এলেন একজন। এই যে দেখলাম, এখন থেকে প্রতি মুহূর্তে আমার একদম সময়টাই খারাপ যাবে। আমারও তো একই দশা। কেন যে এই বিকেলবেলা বের হলাম কে জানে, এসে এই পোড়ামুখীর মুখ দেখতে হলো। তুই আমাকে পোড়ামুখী বললি? তোর মুখটা কেমন একবার আয়নায় দেখেছিস? আমি সারাদিন আয়নার সামনেই বসে থাকি। তোর মতো সারাদিন চুলোর কাছে বসে থাকি না। আমার সাথে প্রতিযোগিতায় নামতে নামতে সারাদিন চুলোর কাছেই পড়ে থাকিস, তাই তো মুখটা পুড়ে একদম পোড়ামুখীর মতো হয়ে গেছে। কথাবার্তা সাবধানে বলবি। আমি যেমন রান্নায় পারদর্শী, তেমনই কিন্তু সারা গ্রামের মধ্যে আমি সুন্দরী, তাই আমার সাথে লাগতে আসিস না। তাই নাকি? কখনো দেখেছিস বাঁদরের চেহারা সুন্দর হতে? বাঁদর যতই সুন্দর হোক, তার নাম কিন্তু বাঁদরই থাকে। তুইও একই রকম। তোর সাথে দেখা হওয়াটাই আমার ভুল হয়েছে। তুই আমার সাথে সবসময় লাগতে আসিস কেন বলতো? আমার হাতের রান্নার তুই হিংসা করিস সব সময়। আমার এত খারাপ দিন আসেনি যে তোর রান্নার জন্য আমি হিংসা করব। আমি নিজেই ভালো রান্না জানি, আর সারা গ্রামে আমার রান্নার যথেষ্ট প্রশংসা রয়েছে। তাহলে তুই থাক না তোর রান্না নিয়ে, আমার সাথে এত লাগতে আসছিস কেন? আমি তোর কি ক্ষতি করেছি? আমার রান্নাকে হিংসা করিস বলেই তো সব সময় আমার পেছনে লেগে থাকিস। আমার বইয়ে গেছে তোর পেছনে লেগে থাকতে। যা তো, যা এখান থেকে, যা বলছি। তোকে যেন আর কখনোই আমার চোখের সামনে না দেখি।
গো, অমন মুখ ভার করে বসে আছো কেন? কি হয়েছে? কারো সাথে আবার ঝামেলা করেছো নাকি? গ্রামের যা অবস্থা, এই অবস্থায় আবার কারোর সাথে ঝামেলা করবার ফুসরত আছে নাকি? গ্রামের আবার কি হলো? গ্রামের কি হলো মানে? তুমি কি কিছুই জানো না নাকি? নাকি জেনেও না জানার ভান করে আছো? গ্রামে তো কত কিছুই হয়। এখন তুমি কোনটার কথা বলছো সেটা আগে বলো। আমি বলছি, গ্রামের এই যে খাল বিল নদী নালা হঠাৎ করেই শুকিয়ে গেছে, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেটার কথা। ফসল নষ্ট হয়ে গেলে সারা বছর চলবো কিভাবে? কখনোই তো এমন ধরনের ঘটনা আমাদের গ্রামে ঘটেনি। হঠাৎ করে এমন ঘটনা ঘটলো কেন বলো তো? সেটা তো আমিও বুঝতে পারছি না। শীতের দিনে একটু আধটু নদী নালা শুকিয়ে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু একেবারে যে জল শূন্য হয়ে যাবে এমনটা তো হওয়ার কথা নয়। আমার তো মনে হয় অন্য কোনো ঘটনা আছে। যে ঘটনাই থাকুক না কেন, কিন্তু এই বিপদ থেকে কিভাবে যে রক্ষা পাবো সেটাই চিন্তা করবার বিষয়। এত টাকা পয়সা খরচ করে ফসলগুলো ফলিয়েছি, এখন চোখের সামনে ফসলগুলো নষ্ট হয়ে যাবে, ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছি না। সমস্যা তো আমাদের একার নয়, সমস্যা হলো গ্রামবাসী সবার। একটা কাজ করা যায়, গ্রামবাসীরা সবাই মিলে যদি আলোচনা করতে পারি, আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। ঠিক কথাই বলেছ, দেখি গ্রামবাসীদের সাথে কথা বলে। কি গো বৌমা, আজকে তুমি হোটেলে যাবে না? দুদিন ধরে দেখছি হোটেলে যাচ্ছ না তুমি। কাহিনী কি? রান্না বান্না ছেড়ে দিয়েছো নাকি? কিভাবে যাব মা? হোটেলের অবস্থা খারাপ, হাতে টাকা পয়সা নেই। তাছাড়া হোটেলে রান্না বান্নার জন্য জল প্রয়োজন। পুরো গ্রামের কোথাও জল পাচ্ছি না। কি বলছো এসব? তাই বলে গ্রামের কোথাও একদম জল নেই? গ্রামটা জল শূন্য হয়ে গেল নাকি? এটা হঠাৎ করে কিভাবে হলো? সেটাই তো ভাবনার বিষয়। এই জল ছাড়া হোটেল চলবে কিভাবে? আর হোটেল না চললে সংসার চলবে কিভাবে? বাড়িতে রান্না করার জন্যই জল পাই না, হোটেলে তো জল লাগে বেশি। গ্রামের অন্যান্য মানুষজন কি করছে? তারা কিভাবে সংসার চালাচ্ছে বলো তো? সবারই একই অবস্থা। আর দুটো দিন গেলে পুরো গ্রাম ফেটে চৌচির হয়ে যাবে। আর তো শীতের দিন, শীতের দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই। কি এক যন্ত্রণা বলো তো! হঠাৎ করে এমন ধরনের ঘটনা আমাদের গ্রামেই ঘটে গেল। না মা, শুধুমাত্র আমাদের গ্রামের নয়, আমাদের পাশের গ্রামেও একই ঘটনা ঘটেছে। চারপাশে জল আছে, শুধুমাত্র আমাদের এই দুই গ্রামেই জল নেই। নদীর অবস্থা কেমন? নদী কি একদম শুকিয়ে গেছে? নদী থেকে জল গ্রামে আসছে না? নদী ঠিকঠাক আছে। নদীর জলগুলো যদি গ্রামে ঢুকতে পারতো তাহলে বেশ ভালো হতো, কিন্তু কেন যে ঢুকছে না সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে দুই গ্রামের লোকজন একসাথে বসে একটু আলোচনা করি। তদন্ত করে দেখতে হবে কোন জায়গায় কি সমস্যা। তারপর সেই সমস্যা নিরসন করলেই দুই গ্রামের সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে মা, তাহলে আমি গ্রামবাসীদের খবর দিচ্ছি। দেখো সবাই, আমরা আমাদের এই দুই গ্রাম মিলে একত্রে কত সুন্দরভাবে জীবন যাপন করছি। আমাদের এই দুই গ্রাম আলাদা হলেও মনে হয় এটা একটাই গ্রাম। এটা ঠিক কথা বলেছ বুড়িমা, কিন্তু এখন যে দুটো গ্রাম বিপদের মুখে পড়েছে, এখন এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবো আমরা? আমার জানা মতে গ্রামের নদী একদম ঠিকঠাক আছে, যথেষ্ট জল রয়েছে, কিন্তু সেই নদীর জল আমাদের দুই গ্রামে প্রবেশ করতে পারছে না। এই নদীর জলে যার সমস্যা, সেই শুধুমাত্র এই কাজ করবে, এছাড়া অন্য কেউ এ কাজ করবে না। তাহলে কি কেউ নদীতে বাঁধ দিয়ে রেখেছে যেন নদীর জল এই দুই গ্রামে প্রবেশ করতে না পারে? কিন্তু আমাদের এই দুই গ্রামের মধ্যে এমন কাজ কে করবে? আমার জানা মতে এই গ্রামে এমন কোনো লোক নেই যে নদীর জলে সমস্যা হতে পারে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে। কয়েকদিন আগেই আমি গ্রামে কয়েকজন লোককে ঘোরাঘুরি করতে দেখেছি। আমার হোটেলেও এসেছিল খাবার খাওয়ার জন্য। মনে হচ্ছিল শহর থেকে এসেছে আমাদের গ্রামে। তাদেরকে আগে কখনো দেখিনি।
ব্যাপারটা আমারও একটু কেমন যেন লেগেছিল। গ্রামের শেষ দিকে যে খালি জায়গাটুকু আছে, যেখানে কারো ঘরবাড়ি নেই, সেখানে কিসের যেন কাজ চলছিল। তারপর অধিকার যাওয়া হয়নি, আর কিসের কাজ চলছে সেটাও দেখা হয়নি। ভাবছিলাম কেউ হয়তো ঘরবাড়ি তুলছে। তাহলে একটা কাজ করো, কেউ একটু দায়িত্ব নাও। দায়িত্ব নিয়ে সমস্ত কিছু যাচাই বাছাই করে এই সমস্যা থেকে গ্রামকে মুক্ত করার একটা উপায় খুঁজে বের করো। আমি বলি কি, আমার স্ত্রী আর আপনার বৌমা দুজনই যখন দুই গ্রামে এতটা জনপ্রিয়, তাহলে দুজনই বেশ চালাক। এরা দুজনই দায়িত্ব নিক, আমার মনে হয় কারোর কোনো আপত্তি থাকবে না। আপত্তি থাকবে কেন? ঠিক আছে, তাহলে তাই হোক। দেখো, আমরা খুঁজে খুঁজে যতটুকু জানতে পারলাম যে এই দুই গ্রামের মধ্যে যে খালি জায়গাটুকু আছে, সেই জায়গায় একটা কারখানা স্থাপন হয়েছে, আর সেটা করেছে শহরের লোকেরা। রাতারাতি আমাদের এখানে কারখানা হয়ে গেল, আর আমরা গ্রামের কেউ জানতেই পারলাম না। সেটা না হয় বুঝলাম, কিন্তু এই যে আমরা এখন দায়িত্ব নিয়ে নিয়েছি, এখন কি করব? এখন কিভাবে এই দুটো গ্রামকে রক্ষা করব? এই কারখানা যদি আমাদের এই দুই গ্রামের মধ্যে থাকে, তাহলে গ্রামটাও তার সৌন্দর্য হারিয়ে ফেলবে। আরেকটা কথা হচ্ছে, এই কারখানা যেন নষ্ট না হয়, এই কারণে কারখানার লোকেরা নদীতে বাঁধ স্থাপন করেছে, যেন নদীর জল গ্রামে ঢুকতে না পারে। বেশ ভালো চিন্তা ভাবনা। নদীর জল যদি গ্রামে ঢুকতে না পারে, জলের অভাবে গ্রাম শূন্য হতে থাকবে, আর শূন্য হলে কারখানা আরো বাড়বে। কিন্তু এই চিন্তা ভাবনা আমি কোনোভাবেই সফল হতে দেব না। কিন্তু আমরা এখন কি করব? আমরা গিয়ে বললেই তো আর কারখানার লোকজনেরা আমাদের কথা শুনবে না। ওদেরকে ফাঁদে ফেলতে হবে। চলো, আমরা যাব ওদের ওখানে রান্নার কাজ করতে ছদ্মবেশে, তারপর সুযোগ বুঝে ওদেরকে ফাঁসিয়ে দেব। ঠিক আছে, তাহলে তাই হবে। এই বুদ্ধিটা বেশ ভালো কাজ করবে। আগামীকাল সকালেই আমরা কারখানার উদ্দেশ্যে রওনা দেব। বাবু গো বাবু, আমরা খবর পেয়েছি আপনারা শহর থেকে এসেছেন। আপনাদের কাছে অনেক টাকা রয়েছে, আমাদেরকে কিছু টাকা ভিক্ষা দেবেন? যদি ভিক্ষা না দেন, আপনাদের এখানে কাজের লোকের তো প্রয়োজন হয়, তাহলেও আমাদেরকে রাখতে পারেন। কাজের লোক? এখানে তো কাজের জন্য তেমন কোনো লোকজনের প্রয়োজন নেই, আর যে কাজ আছে তা তোমরা পারবে না। আপনারা তো এখানে অনেক মানুষজন থাকেন, নিশ্চয়ই নিজেদের রান্না নিজেদেরই করতে হয়। আমরা খুব ভালো রান্না জানি, আমাদেরকে কাজে রাখবেন, আমরা আপনাদের রান্না করে খাওয়াবো। তোমাদেরকে দেখে তো অসহায় মনে হচ্ছে, তোমাদেরকে কাজ দেওয়া জরুরি, আর তাছাড়া আমাদের এখানে রান্নার লোকও লাগবে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে কাজে লেগে যাও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিভাবে যে এই কৃতজ্ঞতা প্রকাশ করব? দেখো, এখানে কিন্তু অনেক দামি দামি জিনিসপত্র আছে, কখনো চুরি করবে না। চুরি করলে কিন্তু আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। আর মাসে মাইনে কত নেবে? মাইনে নিয়ে চিন্তা করা লাগবে না, 3 বেলা খাবার দিলেই আমরা খুশি। এরপর মাইনে হিসেবে আপনি যা দেবেন আমরা তাই নেব। ঠিক আছে, তাহলে তাই হবে। এখন থেকে কি তোমরা কারখানার ভেতরেই থাকবে? হ্যাঁ, কারখানার ভেতর থেকেই তো রান্না করতে হবে। আপনারা সমস্ত ব্যবস্থা করে দেবেন। আমরা সকালে আসব, বিকেলে রান্না করে দিয়ে চলে যাব। বেশ, তাহলে আজকে থেকেই রান্নার কাজে লেগে পড়ো। সমস্ত কিছু ঠিকঠাক করে গোছানো আছে, তবে সাবধান, কোনো কিছু যেন চুরি না হয়। তোমাদেরকে ভরসা করে কাজ দিচ্ছি। না বাবু, চুরি করে আর কোথায় যাওয়ার তো কোনো জায়গা নেই। আমরা কাজ শুরু করে দিচ্ছি। দেখ ভাই, আজকে অনেক দিন পর কারখানা একটু ছুটিতে রয়েছে। আজকেই সুযোগ। আজকে যদি আমরা এই সুযোগ কাজে লাগাতে না পারি, তাহলে কিন্তু আর সুযোগ আসবে না। আমিও সেই কথাই বলছি। রামেশ্বর পণ্ডিত গ্রামে ঘুরতে বের হয়েছে। এখানে যারা কাজ করে তারাও বিভিন্ন কাজে ব্যস্ত। এই সুযোগেই সমস্ত কিছু নিয়ে আমাদেরকে পালাতে হবে। কিন্তু এই যে আমরা চুরি করছি, চুরি করাটা কি ঠিক হচ্ছে? আমি কখনো কোনো অন্যায় কাজ করিনি রে।
এই যে আমার সাথে দেখা হলেই উল্টে পড়ে ঝগড়া করতিস, সেটা কি কোনো অন্যায় কাজ নয়? সব সময় ওই সব কথাই বলিস। এখন বল, চুরি করাটা কি ঠিক হচ্ছে? এই চুরির টাকা দিয়ে আবার আমরা গ্রামের উন্নতি করব। এটা মোটেও চুরির টাকা নয়। এই যে রামেশ্বর পণ্ডিত এই টাকাগুলো জমিয়েছে, সবকিছুই তো আমাদের গ্রামকে নিঃস্ব করে জমিয়েছে। এটা আমাদের অধিকার। তাহলে আর কি, তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, চল। আরে তাড়াতাড়ি কর, রামেশ্বর পণ্ডিত এক্ষুনি চলে আসবে। এই নেও, তোমাদের সমস্ত টাকা এখানেই আছে। আমি আর রাধা মিলে সমস্ত টাকা এখানে নিয়ে এসেছি। কারখানায় আর অবশিষ্ট কোনো টাকা নেই। বাবা গো বাবা, তোমাদের এত বুদ্ধি আর এত সাহস, আমি দেখে অবাক না হয়ে পারছি না। সত্যি তো, আমরা তো কখনো এটা কল্পনাও করতে পারতাম না, আর ওদের চোখের সামনে থেকে এতগুলো টাকা নিয়েও আসতে পারতাম না। এখনো কিন্তু বিপদ কেটে যায়নি, সবেমাত্র বিপদের শুরু হলো। এই যে আমরা টাকা চুরি করে নিয়ে এসেছি, এখন রামেশ্বর পণ্ডিত আমাদের দুজনকে খুঁজে তারপর তার টাকা আদায় করবে। আসুক না আসুক, আমাদের এখানে খালি জায়গায় কারখানা তুলেছে। কার কাছে জিজ্ঞেস করে তুলেছে? হ্যাঁ, খালি জায়গা পেলেই কারখানা তুলতে হবে নাকি? ওদেরকে পিটিয়ে এসব গ্রাম থেকে বের করে দেব। তার আগে আরেকটা কাজ করতে হবে। নদী কেটে কারখানার পাশ দিয়ে 2 গ্রামে জল আনতে হবে। তাহলে রামেশ্বর পণ্ডিত বুঝবে ঠেলা কাকে বলে। ওটা নিয়ে চিন্তা করো না বুড়িমা, আমি গ্রামের লোকেদের কাজে লাগিয়ে দিচ্ছি। প্রয়োজনে তাদেরকে টাকা দেওয়া হবে এবং এই নদী কেটে নতুন খাল তৈরি করতে যত খরচ হবে সব এই টাকা দিয়েই দেওয়া হবে। ঠিক আছে, তাহলে তুই ব্যবস্থা কর, আর আমি সমস্ত গ্রামবাসীদের জড়ো করে বুঝিয়ে দিচ্ছি যেন ওই শহরের লোকেরা আমাদের এখানে এলে তাদেরকে সরাসরি তাড়িয়ে দেওয়া হয়। কি গো মেয়েরা, কি ভেবেছিলে আমি তোমাদেরকে ধরতে পারবো না? অবশেষে তোমাদেরকে খুঁজে বের করলাম। আমি পাতালে গিয়ে লুকিয়ে থাকলেও তোমাদেরকে খুঁজে বের করতে পারতাম। খুঁজে বের করে কি করতে পারলেন শুনি? খুঁজে যখন বের করতে পেরেছি, কি কি করতে পারবো না পারবো সেটাও পরবর্তীতে দেখতে পাবে ভালোভাবে। কত কিছুই তো দেখার বাকি আছে, আপনিও দেখতে পারবেন সময় হলে। দেখো, আমি শহর থেকে তোমাদের গ্রামে ব্যবসা করতে এসেছি, তা আমি চাই না তোমাদের গ্রামে কারোর সাথে আমার ঝামেলা হোক। তা আমি কোনো ঝামেলা সৃষ্টি করতে চাইছি না। আমার টাকা যত দ্রুত সম্ভব আমাকে ফিরিয়ে দেবে, ব্যাস। আপনার টাকা? আপনার টাকা কবে থেকে হলো? ওগুলো তো আমাদের 2 গ্রামকে চুষে যে টাকাগুলো আপনি নিজের কাছে জমিয়েছিলেন, সেই টাকাগুলো। সেগুলোর ওপর আমাদের অধিকার আছে। অনেক আশা নিয়ে এই গ্রামে ব্যবসা করতে এসেছিলাম, কিন্তু এই গ্রামে যে তোমাদের মতো অসভ্য কয়েকজন থাকে সেটা বুঝতে পারিনি। আমাদের গ্রামে আরো অসভ্য আছে, সেগুলোর সাথে তো আপনার পরিচয় হয়নি। আমরা ভালো বলে আপনাকে এইভাবেই ছেড়ে দিয়েছি, কি বলিস? আমি এত কথা শুনতে চাই না। আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেবে, তোমাদের সাথে আমার ঝামেলা শেষ হয়ে যাবে। এর বেশি আমি আর কিছু করতে চাই না। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন আর আমরা ধরা পড়েই গেছি, আপনাকে আপনার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। তবে এখন তো দিতে পারবো না, সেই টাকা আমরা আলোচনা সভায় জমা দিয়ে দিয়েছি। আমার টাকা তোমরা আলোচনা সভায় দিয়েছো কেন? এখন সেখান থেকে এনে দেবে। আপনি একটা কাজ করবেন, আজকে বিকেলে আলোচনা সভায় সময় মতো চলে আসবেন, এসে আপনার টাকাগুলো নিয়ে যাবেন। আপনাকে কেউ কিছু বলবে না। ঠিক আছে, টাকা যখন নিয়েছো আর টাকা যখন তুলতেই হবে, তখন আমাকে যেতেই হবে। আজ আমি আসবো। আমি আর অপেক্ষা করতে পারবো না। আমার টাকা আমাকে দিয়ে দাও, আমি চলে যাব। আপনি টাকা নিতে এসেছেন? আসুন আসুন, আপনাকে টাকা আমরা ভালোভাবে দিচ্ছি। তোরা কে কোথায় আছিস? রামেশ্বর পণ্ডিতের টাকাগুলো তাকে ফেরত দিয়ে দে রে। ওরে মুখ পোড়া, আর কোনো জায়গা পেলি না? আমাদের এই সুন্দর 2 গ্রামকে নষ্ট করতে এসেছিস, আবার এখানে এসে টাকা টাকা করছিস? ওরে, তোরা দেখছিস কি? টাকা ভালোভাবে দে। শুধু কি এই ব্যাটাকে মারলেই হবে? ওদিকের যে কারখানাটা রয়েছে সেটার ভাঙচুর কখন হবে?
এই দুই গ্রামের মাঝখানে যেন কোনো কারখানা দাঁড়িয়ে না থাকে। আরে আরে, তোমরা করছো কি? আমি তো তোমাদের ভালোর জন্যই কারখানা দিয়েছিলাম। ভালো? সেই ভালোর জন্যই তো আপনাকে পুরস্কার দিচ্ছি। আপনি ভালোভাবে পুরস্কার গ্রহণ করুন। মেরো না, আমি আর সহ্য করতে পারছি না। আমি আর এখানে ব্যবসা করবো না। আমি চলে যাব, শহরে চলে যাব। আর এখানে থাকবো না। ছেড়ে দাও। ওরে ওরে, তোরা এটাকে ছাড়। নিজের ভুলও বুঝতে পেরেছে। আজকে বিকেলেই এই গ্রাম ছেড়ে সমস্ত সাঙ্গ নিয়ে চলে যাবি। আজকে আমার এই অবস্থা হয়েছে একমাত্র এই দুই রাঁধুনি বউয়ের জন্য। যাক, অবশেষে যেই দুই বউ একজন অন্যজনকে দেখতে পারতো না, সেই দুই বউ একসাথে দুই গ্রামকে বাঁচিয়েছে। আমি তো কখনো ভাবতেও পারিনি বুড়িমা, কখনো যদি ভুলেও আমি রাধার কথা বলতাম তখন আমার খাওয়াই বন্ধ হয়ে যেত। তুমিও আমার মতো একই অবস্থায় পড়েছ। আমার ঘরেও একই অবস্থা। একজন অন্যজনের কথা শুনতেও পারে না। তাতে কি হয়েছে? আমরা একজন অন্যজনকে দেখতে না পারলেও গ্রাম তো আমাদের দুজনেরই, তাই না? এবার থেকে আর কখনোই দ্বন্দ্ব হবে না। এবার থেকে আমাদের এই দুই গ্রাম একটা গ্রামে পরিণত হবে। এই গ্রাম যখনই কোনো বিপদে পড়বে, আমরা দুজনে ঝাঁপিয়ে পড়ে সেই বিপদ থেকে আমাদের গ্রামকে রক্ষা করব। আমরা তো এটাই চাই। আমরা চাই দুই গ্রামের দুই রাঁধুনি বউ একত্রে মিলেমিশে থাকুক, আর আমরাও দুই রাঁধুনি বউয়ের হাতের রান্না খাওয়ার সুযোগ পাই। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।